মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আমার আম্মা জান পাঠালেন। ছোট হুজুরকে তো ইন্তেকাল হয়ে গেলেন 85 সালে। তো হুজুর কেবলা আমার আম্মা জানদের বলেছিলেন, দেখো আমার মেজো ভাই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমারও মুরব্বী, তোমাদেরও মুরব্বী, যতদিন বেঁচে থাকবে খবরদার মুরব্বী হিসাবে সম্মান করবে, বেয়াদবি করবে না। আম্মা জানদের ডেকে বলে দিয়েছিলেন হুজুর কেবলা। তা আমি যেবার হজ পাকে গেলাম, আমার আম্মা জানের কাছে দোয়া চাইছি, বিদায় চাইছি। আম্মা জান বললেন, না হবে না, আমি বিদায় দিতে পারবো না। তোমার আব্বা জান বলে গেছে মেজলা হুজুর পীর কেবলা আমারও মুরব্বী, তোমাদেরও মুরব্বী, খবরদার মেনে চলবে। তা আমার আম্মা জান আমায় বলে, যত মেজো চাচার কাছে দোয়া লাও। আমি মেজলা হুজুর পীর কেবলার কাছে দোয়া নিতে গেলাম, যে দেখছি মেজো হুজুর কেবলা ঘরের দরজা বন্ধ, জানলা একটুখানি খোলা আছে, তাও শত শত মুরিদান লাইন দিয়ে গিয়ে জানলার কাছে উঁকি মেরে মেরে মেজো হুজুর কেবলাকে দেখছে। আল্লাহর ওলি মুখের দিকে তাকালে কি হয়, মাথা থেকে পা পর্যন্ত যত গুনাহ আছে, অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ, চোখের যত সগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলি ওই জায়গার মাটিতে ঝরে ঝরে পড়ে যায়। আমি জানলার কাছে গিয়ে উঁকি মেরে দেখলাম হুজুর কেবলা শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। খাদেম আছেন, খাদেমকে ইশারা করেছি, দরজাটা খুলে দিয়েছে। দরজাটা একটু খুলেছে, আমি ভেতর ঢুকে পড়েছি, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বড় ভাই নিষেধ, খাদেমকে খবরদার আব্বার কাছে ভিড় করতে দিবিনি। কেন? ওনার অক্সিজেন, আমরা মানুষ, ওনার অক্সিজেনটা আমরা টেনে নেব, তাতে আরো কষ্ট বেশি হবে। দুর্বল মানুষের কাছে, হার্ট দুর্বল কমজোরি মানুষ, তাদের কাছে লোকের ভিড় সবসময় ঘিরে থাকলে কি হয়, ওই অসুস্থ মানুষের অক্সিজেন আমরা সুস্থ মানুষ, ওর অক্সিজেনটা আমরা টেনে নেব, ওর আরো কষ্ট বেশি হবে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? খবরদার ভিড় করতে দিবিনি। আমি তো একটু ভিতরে ঢুকেছি, দেখি হুজুর শুয়ে আছে। আমি আস্তে আস্তে গিয়ে হুজুর কেবলার পায়ের তলায়, পায়ের নিচে ঠোঁটটা লাগিয়ে দিয়ে একটু চুমু খেলাম। মেজো হুজুর তো চমকে পড়েছে, এই কেরা, কেরম করলো? খাদেমকে তো রাগ করছে খুব, কেরম করলো? ও চুপ করে আছে। আমি ভয়েতে হাঁকা ঝাঁকা যখন করছে, খাটের নিচে ঢুকে পড়েছি। মেজো হুজুরকে যে খাটে শুয়ে আছেন, ওই খাটের নিচে ঢুকে পড়েছি। আর হুজুরকে সেই রকম ধমক দিচ্ছে খাদেমকে, কেরম করলো? আমি তো খাটের নিচে থেকে বলি, চাচা জান আমি ওমর। কি কাজ করলে তুমি? এটা কি কাজ করলে? আমি, চাচা জান মাফ করবেন, আমি কিছু করিনি চাচা জান। বাপের পায়ে, মায়ের পায়ে, চাচাদের পায়ে, ছেলেদের, নাতিদের, পোতাদের, ভাইপোদের চুমু খাওয়া জায়েজ আছে। মেজো হুজুর মশলা জানে না, জানে না, আমাকে ধমক দিচ্ছে, কি কাজ করলে বাবা? হ্যাঁ, আমাকে বলছে বাবা জায়েজ আছে, তবে কম। তবে কি বললে? কম। সবাই জন্য না, খাস ভাবে। একটু উল্টো পাল্টা হয়ে গেলে শিরকের গুনাহ হয়ে যাবে, শিরকের গুনাহ হবে। তা আমাকে চাচা, কি খবর তোমার? আমি, চাচা আমি একটু হজে যাবো, তো হজ পাকে যাবো। আমার আম্মা জান আপনার কাছে পাঠিয়েছে দোয়া নিতে।
আমাকে একটু দোয়া করে দেন। যেই বলেছি হজে যাব, চাচা সাহেব অসুস্থ মানুষ, তেড়ে মেরে উঠে বসে পড়লেন। খুশি হয়ে আমার মাথাটা ধরে মেজ হুজুর পীর গেলে বুকের সঙ্গে ঠেকিয়ে মেজ হুজুর গেলে কাঁদছে কাঁদছে, মেজ হুজুর গেলে কাঁদছে। আমি চাচা যান দোয়া করে। মক্কা মদিনা সব খুব ভিড় হয়, আমি তো ভিড় সহ্য করতে পারি না, আর কঠিন গরম হয়। গরম গরম বেশি না কম? গরম ব্যবসা, আমি গরম সহ্য করতে পারি না। আমি দোয়া চাচা যান হুজুর কেবলা আমাকে মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকিয়ে কেঁদে কেঁদে বললেন, যা তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সোপরদ করে দিলাম। আল্লাহ 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 রসুল তোমাকে দেখবে। তো চাচা যান কেবলা যা বলে দিয়েছিলেন, আল্লাহ নিয়ামত সব জিনিসগুলো পেয়েছিলাম, পেয়েছি। সব কথা বলবো না, পেয়েছি, বুঝলে। আমার ভাইজানরা, বাপজানেরা, কাবা শরীফের গেলাপটা ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। কাবা শরীফের গেলাপ ধরে চুমু খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দুনিয়াতে একটাই ঘর আছে যে ঘরটাকে লক্ষ লক্ষ মানুষ চুমু খায়, ঘরকে চুমু খায়, সেটাই হলো আল্লাহর কাবা, বুঝলে। আল্লাহর কাবা করে হাজরা সোয়াদে ঠোঁট লেগে চুমু খাবেন, হাতে ইশারা করে চুমু খাবেন, লাঠি থেকে লাঠি ঠেকিয়ে চুমু খাবেন, জীবনের গোনাগুলো সব টেনে নেয়, বুঝলে। আল্লাহ রসুল বলেছেন, আদম সন্তানেরা যদি গোনা করে ওই হাজরা সোয়াদে যদি চুমু না খেত, হাজরা সোয়াদ পাথরের সেই নূর আলোটা আজও একই রকম থাকত, বুঝলে। রোকেনে ইমানি আর হাজরা সোয়াদ দুটো পাথর, বাবা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আসমানে দুটো পাথর নিয়ে এসেছিলেন। এই পাথরগুলো থেকে আলো বেরোত, ফোকাস। এই যেখানে যেখানে ওই হাজরা সোয়াদ রোকনে ইমানির আলো যে পড়তো, ওই জায়গাগুলো হয়ে গেল মিকাত। মিকাত ওই জায়গা থেকে এহরাম বাঁধতে হয়। আমরা ভারতের মানুষ, আমাদের জন্য ইয়ালামলাম পাহাড়, ইয়ালামলাম পাহাড়। এখন তো মানুষ প্লেনে যাচ্ছে, যার জন্য প্লেনে উঠবার আগে মানুষ এহরাম বেঁধে নেয়। নিয়ম হলে ইয়ালামলাম পাহাড়ের আগে এহরাম বাঁধতে হবে, কিন্তু এখন তো প্লেন সব জায়গায় নামে না, একবার জেদ্দায় নামে। এই জন্য আমাদের দমদম এয়ারপোর্ট থেকে এহরাম পরে নিয়ে তবে প্লেনে উঠতে হয়। আমার ভাইজানরা, বাপজানেরা, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পায়ে যে ঠোঁটটা লেগে চুমু খেয়েছিলাম, আপনাদের কি বলবো। শিমুল তুলো জানেন তো? শিমুল তুলো নরম না শক্ত? শিমুল তুলো খুব দামি তুলো, নরম। মেজ হুজুরের পায়ের তলাটা ওই শিমুল তুলের থেকে, ওই ঠোঁটের থেকে নরম, তুল 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 করছে। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত। মক্কা মদিনা শরীফে যান, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আরো অধিক আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অত টাকা কি করবে? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম, টাকা পয়সা সাথে করে নিয়ে দুনিয়ায় এসেছিলাম, তাহলে কি করবে? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, টাকা পয়সা কোনো গুছিয়ে সব কাফনে করে
কবরে নিয়ে যাবেন, তাহলে কি করবেন? খাবেন? কত খাবেন? আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম। যত আইটেমই করেন আর যত ভ্যারাইটিস করেন, ভেতরে ভেতরে ঢুকবে না। সময় যখন আসবে সেই দিনে বুঝতে পারবেন, শুধু একটা কাফন নিয়ে কবর চলে। আর কবরে গিয়ে কি হবে? কিয়ামত পর্যন্ত শুধু কাঁদবেন। কাঁদা ছাড়া কোনো বুদ্ধি নাই। সব রেখে এলাম, জীবনে একটা ভালো কাজও করে আসতে পারলাম না, আর কবরে গেলে আর ফিরেও আসতে পারবেন না, তো বন্দী হয়ে গেলে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কাঁদবেন। কাঁদা ছাড়ার কোনো বুদ্ধি নেই। একটা ভালো কাজ করে আসতে পারলাম না, একটা মসজিদ কি মাদ্রাসা কি একটা মক্তব কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ঈদগাহ কি একটা গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু খরচ করতে পারলাম না। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কাঁদবেন। আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাইপোদের আল্লাহ পাক আরো উন্নতি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহ। জীবনে একটা কিছু করে যান, জানবেন ওইটাই কিয়ামতের ময়দান আল্লাহ পাক আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য, ছেলে মেয়ে বিবির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। সুবহানাল্লাহ। জোরে হলো না? বুঝছেন বাবা? একটা কিছু করে যান। আল্লাহ রসুল বলেছেন এই শাবান মাস আর রমজান শরীফ মাস দান খায়রাত এমনি দিনে যেরকম করতে, শাবান মাস আর রমজান মাসে দান খায়রাতটা বেশি করে করবে, বেশি করে দান খায়রাত করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যত বরকতের দরওয়াজা আছে আসমানে, সব রকমের বরকতের দরওয়াজাটা আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহ খুলে দেবে। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা জবান পাক রাখবেন। রোজার মাস, জবান পাক। খবরদার ছেলে মেয়ে নাতি পুতা বিবির সঙ্গে স্বামীর সঙ্গে কোন রকমের খারাপ আচরণ চলবে না। গরিব দুঃখী ভিখারি, খবরদার, খুব সাবধান, খুব সাবধান। বুঝলেন? কত মানুষ রোজার মাসে রোজা রাখে না, দিনের বেলায় খায়, অথচ কত 6 বছর 7 বছর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রোজা রাখছে। কদিন আগে শাবান মাসে রোজা হয়ে গেল, শবে বরাতের রোজা, হ্যাঁ, শবে মেরাজের রোজা কিছুদিন আগে হয়ে গেল। আমার ছোট্ট ছোট্ট নাতিরা পোতারা নাতনিরা 6 বছর 7 বছর, তারা বলছে আমরা রোজা রাখবো। ভোরে বেলা উঠে কাঁদছে, আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো। চিন্তা করে 20-22 বছর 25 বছরের ছেলে যুবকগুলো রোজা রাখে না, রোজার মাসে রোজা দিনে দিনের বেলা খায়। আর অতটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলো আতিগুলো রোজা রাখছে। ওদের জান আর কতটুকু? ওদের জান কি আমাদের মতো? ওদের জানটা কতটুকু? আর রোজার মাসে যত রকমের ব্যারাম সব মানুষের চাগায়, রোজার মাসে চাগায়। এমনি দিনে সব খাচ্ছে সব করছে,
আর রোজার মাসে এরই বলে আমার শরীর খারাপ, ডাক্তার মানা করেছে রোজা রাখা যাবে না। আমি ওমর সিদ্দিকী, আমার গ্যাস্ট্রিক ডিউডেনাল আলসার, ডাক্তার মমিন আব্দুল মমিন সাহেব সার্জিক্যাল ডিপার্টমেন্টে বড় ডাক্তার সার্জেন, আমাকে বলেছিলেন আপনার 9 ইঞ্চি লাড়ি কেটে ফেলে দিতে হবে, লাড়ি খারাপ হয়ে গেছে। আমাকে বললো রোজা রাখা যাবে না, 9 ইঞ্চি লাড়ি কাটতে হবে, কেটে বাদ দিয়ে লাড়ির সঙ্গে লাড়ি জোর দেবে। আমি ডাক্তার সাহেব আমি রোজা ছাড়বো না। ও বলছে রোজা রাখা যাবে না। না আমি রোজা রাখবো, মরি তো রোজার মাঝি মরবো। কেন আল্লাহ রসুলের 16 জন সাহাবার গ্যাস্ট্রিক অসুখ ছিল, 16 জন সাহাবা গ্যাস্ট্রিক অসুখ। আল্লাহ রসুলকে সাহাবাই কেরাম এসে কাঁদতে খুঁজে আর পেটে যন্ত্রণা করতে, আল্লাহ রসুল তোমরা রোজা রাখো, রোজা রাখো। আবার ওই পেটের যন্ত্রণা গ্যাস্ট্রিকের যন্ত্রণা করছে, আল্লাহ তো আবার রোজা রাখো। আবার বলছে হুজুর গ্যাস্ট্রিকের যন্ত্রণা হচ্ছে, হুজুর আল্লাহ রসুল বলছে রোজা রাখো। রোজা রেখে রেখে 16 জন গ্যাস্ট্রিক অসুখ রোজাদার সাহাবারা ভালো হয়ে গেছিলেন। চিন্তা করেছেন? অনেক মহিলাদের পেটে বাচ্চা আসলে পরে রোজার সময় রোজা রাখা যাবে না, কারণ বাচ্চা অসুখ হবে, বাচ্চা খারাপ হবে। হ্যাঁ কি বললেন? অথচ আল্লাহ রসুল বলছে রোজা রাখো। মায়েরা রোজা রাখলে কি হবে? ওই বাচ্চাটা পেটে আছে, ওই বাচ্চাটাও রোজা রাখার ট্রেনিং পেয়ে যাবে। জোরে বলবেন না? চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ডাক্তারদের কথা সত্য হবে না আল্লাহ রসুলের কথাটা সত্য হবে? আল্লাহ রসুল যে কোনো কথা বলতেন নিজের থেকে বলতেন না, আল্লাহর হুকুম যেটা সেটা বলতেন। আল্লাহর বিনা হুকুমে আল্লাহ রসুলের জবানে কোনো কথা বেরিয়েছে? তা নবীর কথা মানে কার কথা? নবীর কথা মানে আল্লাহর কথা। নবীর কথাটাকে হাদিস বলা হয়, আর আল্লাহ পাকের কথাটাকে কোরআন পাক বলা হয়। নবীর কথাটাকে কি বলা হয়? হাদিস শরীফ। আর আল্লাহ পাকের কথাটাকে কোরআন শরীফ। তাহলে আল্লাহ নবী কোনোদিন কোনো কথা নিজের ইচ্ছা মতন মন থেকে কোনো কথা বলেছেন? এ কথাটা কার কথা? আল্লাহর কথা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার। কভার বোঝেন? কভার, এই যে কভার। এরা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষ নয়। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার, কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, কভার, ওপর দিয়ে কভার। রাস্তাঘাটে, হাটে, বাজারে ঘোরে সাত সকালে। এই যে কি কি গো, তসবি, তসবি। কিন্তু আম মানুষ, অশিক্ষিত মানুষ, বাংলা পড়া ইংরাজি পড়া মানুষ, এরা কি জানে? এরা জানে যে এইভাবে তসবি পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। এটা কেউ জানে না। একটা
একটা মানুষ যদি নামাজ না পড়ে মরে যায়, ওই মানুষটি যে আল্লাহকে সিজদা করে, নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ ওকেও মাফ করে আল্লাহ বেহেশতে দেবে। একটা মানুষ রোজা না রেখে আল্লাহ পাককে সিজদা করে, নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করে, চোখের পানি ফেলে তওবা করে মাপ চায়, আল্লাহ ওকেও মাফ করে বেহেশতে দেবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ মাফ করবে না, ওকে আল্লাহ চিরকালই জাহান্নামাতেই ফেলে রাখবে, ওর নাজাত নেই। এটা থাকবার কথা কোথায়? এটা থাকার কথা কোথায়? কথা বলে না, সব দেখাচ্ছি, ইশারাও বোঝেন না আপনারা। হ্যাঁ, বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? টাকা যতই থাক, লাখ লাখ টাকা যদি দেওয়া হয়, ছেলে যুবক, বুদ্ধি যদি তোমার না থাকে, লক্ষ লক্ষ টাকা শেষ করে তুমি ভিখারি হয়ে বাড়ি আসবে। আর যে বুদ্ধি থাকে, টাকা বিদেশ থেকে বস্তা বস্তা টাকা করে ঘরে আসবে। তা কোনটার দাম বেশি? তা বুদ্ধি হতে গেলে কি খেতে হবে? কি খেলে বুদ্ধি হয়? মাছ খাবেন। কি খাবেন? মাছ। আর আমরা করছি কি, পুকুরে মাছগুলো বিক্রি করে গোশ কিনে কিনে খাচ্ছি। গোশ খেলে কি হয়? মাথা মোটা হয়। গোশ খেলে মাথা মোটা হয়, আর মাছ খেলে বুদ্ধি হয়। বলুন তো দেখি, আল্লাহ পাক বেহেশতিতে করে সর্বপ্রথম কি খাওয়াবে? ওটা হাফেজ আমরা বলি সাহেব, কি খাওয়াবে? কি বললো? মাছের কলিজা খাওয়াবে সর্বপ্রথম। বেহেশতি থেকে আল্লাহ মেহমানদারি করবে, মাছের কলিজা খাওয়াবে। তো মাছটা কত বড়, মাছগুলো কত বড় চিন্তা করে দেন। একজন দুজনকে খাওয়াবে, কোটি 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 বেহেশতি থেকে আল্লাহ মাছের কলিজা খাওয়াবেন। জোরে বলবেন না? আর আমার মাছের কলিজাগুলো ফেলে দিই, খাই না, ফেলে দিই। বুঝলেন আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, এইভাবে তসবিহ পড়ে করছেটা কি? এদের বাপ দাদা পূর্বপুরুষ সব আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। এদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত গুলো নষ্ট করে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণ বাড়াচ্ছে। দেখছিস কত বড় আমলি মানুষ, ও সব সময় আমলে আছে। কিন্তু এটা কেউ জানে না যে এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। নামাজ যদি কেউ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওই নামাজটাও শিরকের গুনাহ হবে। কিসের গুনাহ? নামাজ পড়ছে, কাকে সিজদা করছে? কথা বলে না। তো নিয়ত যদি তাকে লোকে জানবে আমি নামাজি, কি হলো? শিরকের গুনাহ হবে। ওরও ক্ষমা নেই, মাপ নেই, ওকে আল্লাহ জাহান্নামে দেবে। কার সন্তুষ্টি? কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করে। ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে যে নামতেন মুরিদদের গ্রামে গিয়ে। কোন মুরিদ আর মুরব্বীরা বলতে পারবেন যে ছোট হুজুর গাড়ি থেকে যখন নামতেন, যখন কেউ দেখেছিলেন? কথা বলে না তো, আপনারা কেউ দেখেছিলেন? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না? হ্যাঁ বাবা, পড়তেন না, পড়তেন না। বাপজান,
ছোট হুজুর কেবলার দোয়া ছিল কবুল। থাকতেন ছদ্মবেশে একটা ফতুয়া আর ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। ওরে বাপরে বাপ, যাকে দোয়া করছেন ছেলেই বলো মুরিদ বলো, তারা জীবন আল্লাহ করে সুখী সুখী। যে কোনো গ্রামে যেতেন চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে আসতেন। আমরা চোখে দেখতাম হুজুর কেবলা, গাড়িতে বসেও দেখতাম গাড়িতে বসেও কাঁদছে মুরিদদের জন্য। মুরিদদের জন্য গাড়িতে বসেও কাঁদছে। গোটা গ্রামবাসীর আল্লাহ করে সুখী। দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবেন তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। জোরে বলবেন না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা মানে বোঝেন একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কেবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ আর কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই 1000 দানা তসবিহটা নিয়ে দাদা হুজুর বসতেন। দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? এতবার ফুরফুরা শরীফে যান, মনে রাখতে পারেন না? দাদা হুজুর গেলে মাজারে ঢুকতে যে ডান দিকে যে ঘরটা আছে দায়রা শরীফ, কি নাম? দায়রা শরীফ। দাদা হুজুরের গেটে ঢুকতে ডান দিকে যেয়ে দেখবেন এইটা হলো দাদা হুজুর ইবাদতের ঘর। ঈশান নামাজ পড়ে তসবিহটা নিয়ে বসতে, এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। বলেন দাদা পীরের সেই তসবিহটা কি হলো? এই তসবিহটা দাদা হুজুর কাকে দিয়েছিলেন? ইন্তেকালের আগে দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কি বলল? শুনতে পান না আপনারা? কি বলল? আমি কি শিখিয়ে দিলাম? কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দিয়েছিলেন। উনি কোন মুরিদের বাড়ি যেতেন না, কোন জালসা মাহফিলে যেতেন না। দাদা হুজুর ইন্তেকাল আগে ওই তসবিহটা নোয়া হুজুর কেবলাকে দিয়েছিলেন। নোয়া হুজুর কেবলাও নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী। দাদা হুজুর কেবলার নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে কারোর সাথে কথা বলতেন না, দোয়া দরুদ পড়ে ওই দাদা হুজুরের 1000 দানা তসবিহটা নিয়ে বসতেন। নোয়া হুজুর কেবলা ঘরে একটা স্পেশাল একটা ঘর আছে, যারা মহিলা অনেক যায় ভেতরে ওরা জানবে, অনেক মেয়ে ছেলে যায় তো তারা জানবে। নোয়া হুজুর ওই ঘরে বসে তসবিহ পড়ছে। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মোবারক থেকে আল্লাহ রসুল এসে নোয়া হুজুর পীর কেবলা পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী ডাক দিতেন, ও বাবা নাজমুস সাআদাত মুনাজাত শেষ করেন বাবা।
মোনাজাত শেষ করেন, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে, কবরের আযাবকে মাফ করে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মতকে ভালোবাসি। কোন মুরিদান আসলো না আসলো, কোন মুরিদান ভালোবাসলো না বাসলো, হুজুর কিলা বয়ে গেল। পাগল কোথাকার, হাজরিমি করার জায়গা খুঁজে পাও, খালি মুরিদ সেজেছে, মানতে শেখো। কে মানলো না মানলো, কে আসলো না আসলো, হুজুরে বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে? আপনি জানেন আল্লাহ রসুল নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু ডাকলেন, ডেকে এদিকে আসেন বাবা। কাছে ডেকে নিয়ে আল্লাহ নবীর মুবারক পাগড়িটাকে খুলে দিয়ে, ধরো বাবা। দুজন সাহাবা গায়ের জুব্বাটা খুলে ফেললেন, ধরেন বাবা হযরত আলী, বাবা ওমর ধরেন। সাহাবারা ধরে, যান, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনার দুজনেই চলে যাবেন, মদিনা শরীফ থেকে চলে যাবেন কারণ বলে একটি জায়গা আছে। কি নাম? কারণ। ওখানে আমার এক মুহাব্বতের উম্মত আছে, তার হাতে দেবেন। ওনার নামটা কি? হযরতে ওয়াইস কারনী। তাকে দেবে। হযরত ওমর ফারুক, হযরত আলী বললে, হুজুর আমরা ওয়াইস কারনীকে চিনিনি। কেন? আপনার ১৬ লক্ষ সাহাবা, হুজুর আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস কারনী নামে কোন সাহাবা তোমরা চোখে দেখিনি। আল্লাহ রসুল বললে, বাবা সে আমার কাছে আসে না গো, জাহিরি অবস্থায় আসে না, ওর বাড়িতে বুড়ি মা অসুস্থ, ও মায়ের খেদমতে ছিল। হযরত ওমর ফারুক, হযরত আলী বলে, হুজুর আমরা চিনবো কি করে? আল্লাহ রসুল বলে দিল, বাবা তার গায়ে কুষ্ঠ রোগের দাগ আছে। কিসের দাগ? কুষ্ঠ রোগের দাগ। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস কারণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস কারণীর কুষ্ঠ রোগটাকে ভালো করে দেন, দাগটাকে মুছে দেন, হাতের রোগটা ভালো করে দেন, দাগ যেন হাতে থাকে, যে দেখবেন হাতে দাগ আছে। আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবেন, ওয়াইস কারণীকে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের গায়ের জুব্বা পাগড়িটা আপনাকে দিয়েছে। আমার ওয়াইস কারণী যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস কারণী যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস কারণীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? আল্লাহ রসুল সারা জীবন উম্মতের জন্য দোয়া করতেন না করতেন না? একটু হানা কথা বলে। কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য কাঁদতেন। নবী কাঁদতেন না কাঁদতেন না? কাদের জন্য? হাফেজ সাহেবদের জন্য, ইমাম সাহেবদের জন্য, হুজুর সাহেবদের জন্য। এতটুকু মাথায় ঢুকছে না? কাদের জন্য? আবার বলছে উম্মত, আবার বলছে উম্মত।
গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। আর তুমি আজকে কার মুখে দিয়ে চেয়ে আছো? হোশ নেই, হোশ নেই, বেহুশ হয়ে গেছে। তুই কার মুখের দিকে চেয়ে আছো? তুই কার দিকে চেয়ে থাকার দরকার? আর কার কথা কানে ঢুকাচ্ছ? মরবে বলে তোর অন্তরে জায়গা কাকে দিয়েছ? খুব সাবধান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। সারা জীবন নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদলেন। আল্লাহ আর কি বলেছিলেন? বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনা ওনার কাছে দোয়া নেবেন, দোয়া নেবেন। এটা আবার কেমন কথা হলো? হযরতে আলী, হযরতে ওমর ফারুক হলেন আশারায়ে মুবাশশিরা। আশারায়ে মুবাশশিরা বোঝে? আল্লাহ রাব্বুল আলামিন 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাই বলে সব উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন? কজনকে দিয়েছিলেন? 10 জন পুরুষ আর 10 জন মহিলা। হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। আর হযরতে আলী বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। আল্লাহ রাসূল বলছেন, হযরত ওয়াইস কারণীর কাছে আপনারা দোয়া নেবেন। ওয়াইস কারণী কি সাহাবা? না, কি তাবেঈন। হযরত ওয়াইস কারণী তাবেঈন। আল্লাহ রাসূল বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাদের বলছেন আপনারাও দুজনাও দোয়া নেবেন। আমি আপনি কোথায়? চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দোয়া দরকার আছে না নাই? দোয়া দরকার আছে না নাই? মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্বনবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দুআ জাহাম করা বেদাত, শবে বারাতের নামাজে রোজা নাই, শবে মেরাজের নামাজে রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজে রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজে রোজা নাই, আজানে মোনাজাত নাই, নামাজেও মোনাজাত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করলে কবর পূজো, মাজার মাজার পুজো, মাজার পুজো, পীরেদের মাজার পীর পুজো, পীর পুজো, পীর পুজো। হ্যাঁ বাবা, আমরা ফুরফুরা শিবে দাদা পীরে মাজার যাই, জিয়ারত করি না, পুজো করি। এর কথা বলে না তো। মাজার জিয়ারত করা হয় না, পুজো করা হয়। আজমির শরীফে খাজা বাবার মাজার জিয়ারত করি না, আমরা মাজার পুজো করি। এরা কি বলছে? বেগদারি ফেস্টনটা গিয়ে বলছে পুজো। আমরা ফুরফুরা শিবের সিলসিলা মুরিদানরা, আমরা মাজার জিয়ারত কেন, মাজার পুজো করি। আর মোবাইলের ওয়াজ শুনছেন, এই ছেলে পেলে যুবকগুলো শুনছে, শুনতে শুনতে 10 বার শুনতে শুনতে একবার মনের মধ্যে আকর্ষণ হবে না, হবে না? নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ,
নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজুবিল্লাহটা ঘরে যে বলবে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ বেতেরের নামাজ পড়েছিলেন 3 রাকাত। বেতেরের নামাজ ক রাকাত? আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত? এই যুবক, কোনো কথার উত্তর নেই কেন? মোবাইল পেয়ে দেখি নোংরা নোংরা ছায়াছবি কোন দেখো। হ্যাঁ, এইগুলো যে বলছি এগুলো মোবাইল আছে না নাই? আমি তো মাইকে বলছি, কটা লোক শুনছে? মোবাইলে প্রচার হচ্ছে, কোটি কোটি মানুষের ঈমান নষ্ট হচ্ছে। বাপদাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন 3 রাকাত, আর এখন 2 রাকাত বাদ দিয়ে করাগাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। কত রাকাত? আর এখন মোবাইলে প্রচার করাগাত। তাহলে আমাদের নামাজ আমল বাড়ালো না কমালো? আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, 63 বছর। আপনাদের জানা আছে কি আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? আমার নবীর উম্মত যে হবে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, অধিকাংশ উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে 63 বছর করে দিয়েছে। কিছু সংখ্যক কম 70, 75, 80। আজ থেকে 100 বছরের মধ্যে দিগবেড়িয়া মা পেলে যতগুলি ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিরা পর্যন্ত একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে যাবে। ওই ছোট্ট কচিটাও সেটাও বাঁচবে না, ওটাও মরে যাবে, সব কবরে। আবার নতুন করে আল্লাহ পাক মানুষ আবার বানাবে, এরা একটাও থাকবে না। এইটার ব্যাপার আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে কেন? না, পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন। কত? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতে হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা তেমন আমল করবার সুযোগটাও কম পেয়েছিল না বেশি পেয়েছিল? কথা বলে না? আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার করবে, ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে। আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে। আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। আমল করা লাগবে না? লাগবে না? কিন্তু আমল করার সুযোগই তো পাচ্ছে না। এত কিছু দায়িত্ব, পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে? তাও বলে না। পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে তো? নাতি পোতাগুলো করতে নামাজ ভাল লাগবে? কথা বলে? খেতে বসেছেন, কোন আত্মীয় বাড়ি খাওয়ার ইন্তজাম হয়েছে, ভালো ভালো আইটেমের তরকারি,
ইলিশ মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, ভাগন মাছ, ট্যাংরা মাছ, খাসির গো, মুরগির গোশ, গরুর গোশ, কিমা, রেজালা, মশালা, মুরগি ফাঁকড়া, দই, মিষ্টি, আপেল, সন্দেশ, কত রকমের থামস আপ পানি, জিরে পানি, সব সেজেছে। খেতে পড়েছে দস্তরখান দিয়ে, হাত দিয়েছেন খাবে। মসজিদে আজান হচ্ছে। কি হচ্ছে? কথা বলে না। মসজিদে আজান হচ্ছে। কি করবেন? খাবেন না নামাজে যাবেন? কথা বলে না। নামাজ পড়বেন না খাবেন? নামাজে যাবে? যাও, যাও না, যাও। নামাজে গিয়ে দাঁড়িয়ে নামাজ, মনে মনে পড়ছে ইলিশ মাছ, মনে মনে পড়ছে ভেটকি মাছ, ভাগন মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ, পেট ভর্তি ডিম, ও কই মাছ, থামস আপ, চিড়ে পানি, দই, মিষ্টি। নামাজ হবে তো? কথা বলে না। আছে না কেউ খেয়ে নিল? আছে না কেউ খেয়ে ফেললো? নামাজ হবে তো? কথা বলে না। কি করবে? খা। পাগল কোথা করে, মশলা জানে না, ফতোয়া জানে না, কিচ্ছু না। খুব মুশকিল এসে দেখেছে। আগে খেয়ে নাও, জানবো রে। যাও, খেয়ে মসজিদে যাও। যে দেখছে মসজিদে নামাজ শেষ, জামাত শেষ। কিন্তু তোমার জামাতে নামাজ পড়ার নিয়ত ছিল না, ছিল নি? কথা বলে না। নামাজ জামাতে পড়বো নিয়ত ছিল না, ছিল নি? যে কি দেখছো, নামাজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ত যদি খাটে রেখে জামাতে পড়বো, নামাজ যদি জামাত নাও পাও, ওই জামাতের নেকি আল্লাহ তোমার নামায় আমালে লিখে দেবে। এই মশলাগুলো কোন মৌলানা বলবে? কোন মুফতি বলবে? ওদের সে এলেম আছে? ফক্কুর লম্পট কোথাকারে, ফাজিল। এই মশলাগুলো কে শিখাবে? ও জানে? ও বলবে? ও সে এলেম আছে? নামাজে নিয়ে পিসাব পেয়ে গেছে, বলেছে নামাজে দাঁড়িয়ে পিসাব, পায়খানা পেয়েছে, পেট কুড় 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 করছে, মরণ হবে। টিপে রেখেছে, টিপে রেখেছে, টিপে রেখেছে। নামাজ হবে তো? কি করবে? নামাজ ছেড়ে দাও, যাও পিসাব করে এসো, পায়খানা হাজর সেরে এসো, সেরে উজু করে এসো। এটা দিচ্ছি জামাত শেষ, জামাত শেষ। কি হবে? পড়ে নাও। একলা পড়লেও যে তোর নিয়তি ঠিক থেকে জামাতে পড়বো, ওই জামাতের নেকি আল্লাহ তোমার নামায় আমালে লিখে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নামাজে দিয়ে নিয়ে যে ছোট্ট কচিটা, নাতিটা, পোতাটা ওই পানিতে নেমে যাচ্ছে, পুকুরে। কি আগুনে চলে, আগুন। নামাজ পড়ছে না, কি করবে? নামাজ ছেড়ে দাও, এটা আল্লাহর হুকুম। কি? নামাজ ছেড়ে দাও, বাঁচাও ওই বাচ্চাটাকে, আগে বাঁচাও, বাচ্চাটাকে বাঁচাও, তাড়াতাড়ি যাও, নামাজ ছেড়ে দাও। কথা বুঝতে পারছে না, কথা বুঝতে পারছে না। আমার কথা কোন শুনতে আপনাদের খারাপ লাগছে? আল্লাহ নবী কা জিজ্ঞাসা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, ভালোবাসি, কত আদর যত্ন খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের
ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। ওই জায়গায় আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতি নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো, দেখবো আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতা গুনাহগার উম্মতের হাত ধরে টেনে 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 জাহান্নামে দিয়ে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে ওই গুনাহগার উম্মতের আর একটা হাত ধরবো, হাত ধরে আমি নবী টানবো, আযাবের ফেরেশতা ছেড়ে দাও, এটা আমার উম্মত, ছেড়ে দাও, ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই। কি নেই? কথা বলো, নেকি নেই, থাক, তুমি ছাড়ো, এটা আমার উম্মত। বলে, হুজুর এটা আল্লাহর ফায়সালা হয়ে গেছে। হোক, তুমি কে? তুমি কে? ছাড়ো। আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আপিল করব। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? সুবহানাল্লাহ জোরে বের হচ্ছে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী হাত ধরবেন, আল্লাহ বলে, আযাবের ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। ফেরেশতা ছেড়ে দেবে। নবী কাঁদবে, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মাহ আপনার আযাবের জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জোব্বা, আমার এই উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জাহান্নামে নিয়ে যায়, নিয়ে যাক, তো টুপিটা খুলে দেন, টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জোব্বাটা খুলে দেন। আল্লাহ আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নাতকে যে আমল করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। জোরে হবে না? আল্লাহ আপনি তো বলেছেন, আমি তো বলিনি। জাহান্নামে নিয়ে যাচ্ছে, আল্লাহ টুপিটা খুলে দেয়, আমার সুন্নাত সম্মানটা বাঁচা, ও দাড়িটাকে খুলে দেয়, জব্বাটাও খুলে দেয়। আল্লাহ বলছে, না না হাবিব, তা হবে না, টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, জব্বাও খোলা যাবে না, আমার হাবিবের সুন্নাতের অসম্মান করা যাবে না, যার জন্য আমি সব কিছু করেছি। আরশ কুরসি লৌহ কালাম দিন ও দুনিয়া জামান ও মাকান চাঁদ সূর্য সিতারা, যার জন্য সব কিছু, আমার পিয়ারা হাবিব সুন্নাতের অসম্মান করা যাবে না। যাও ফেরেশতা, আমি আল্লাহ আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের সুন্নাতের খাতিরে আজ কিয়ামতে আমার হাবিবের গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দিকবেড়িয়া গ্রামবাসী গো,
সম্মানীয় যুবক কমিটি, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত দিগবেড়িয়া মাহফিলের সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় উলামায়ে কেরাম গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা কাজে আপনাকে দেখতে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আপনার সঙ্গে দর্শন না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহর নবী আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিম থেকে ঘোষণা হবে, এবারে আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। এই ছবি তুলছ, তুই ছবি তুলছিস কেন? বন্ধ কর, তুই ওয়াজ তুলছিস তো, তুই একটা নতুন জায়গায় বেড়াতে গেছিস, সেই গেছি তোর ছবি কেউ তোলে, তুই তুলতে দিবি তো? কথা বলে না, তোর ছবি যে কোথাও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মালদা, মুর্শিদ, দিল্লি, বোম্বাই গেছ, সেই কি তোর ছবি যদি কেউ তোলে তুই তুলতে দিবি? তা আমারটা তুলছ, ওয়াজ তুলছ তোলো, ছবিটা তুলছ কেন? ওয়াজ তুলছ তোলো, ছবি তুলছ কেন? তোমারটা কেউ তুললে তুলতে দেবে তো? আমাকে জিজ্ঞেস করলে না, বললে না, কইলে না, ছবি তুলছ? ভালো জিনিস নয়, খারাপ জিনিস। ওয়াজ তুলছ তোলো, ছবি তুলছ কেন? আল্লাহর আরশে আজিমে ঘোষণা হবে, এবার আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচেই কি আছে তাও জানি না, মনে থাকে না? পুল সিরাতের নিচে কি জান্নাত, উপরে চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। আমি রাসূলুল্লাহ পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে তারা পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার কোন গুনাহগার উম্মত যদি পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী আমার গুনাহগার উম্মতটাকে পুল সিরাত পার করিয়ে দেবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দিগবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেবো। রে উম্মত, নবী বলছে আমার কাছে আয়, আমার কাছে। উম্মত, চুরি করছিস আমার কাছে আয়, ডাকাতি করেছিস আমার কাছে আয়, জিনা করেছিস আমার কাছে আয়, মদ খেয়েছিস আমার কাছে আয়, সুদ খেয়েছিস আমার কাছে আয়, আয় আমার কাছে আয়।
আল্লাহ বলছে, হাবিব, আমার কোনো গুনাহগার বান্দার তার ত্রুটি বিচ্ছেদে আমি আল্লাহ নারাজ হয়ে ওকে আমার কাছে তাড়িয়ে দিই, বেরোয়েন থেকে। ওই উম্মতটা যদি, বান্দাটা যদি খুঁজে খুঁজে আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে তওবা করে মাফ চায়, হাবিব আপনি যদি এই উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ পাক পুনরায় ওই বান্দাটাকে নাজাত দিয়ে দেবো। সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? কম না বেশি? খুব সাবধান। মোবাইলের ওয়াশরুমে ইমান নষ্ট করো না। মানুষ তো নামাজ পড়েই না, নামাজ পড়েই না, তবুও ছেলে পেলেগুলো, আমাদের যুবকগুলো রোজার মাস আসলে এরা আবার আত্মীয় বন্ধুদের সাথে মিশে, তবুও মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমত বরকতের মাস, গুনাহ মাফের মাস, তবু ছেলে পেলেগুলো, যুবকগুলো আত্মীয় বন্ধুদের মিশে মসজিদে গিয়ে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। তা আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে করাকাত নবী কিনতে হয়ে গেল। আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে, আল্লাহ কি হাবিব চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে আপনি যত মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তবে পূর্বের কানে জামানাত নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? ও মা প্যারা হাবিব, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলি আপনার উম্মতেরা ফলো রাখে, ওই রাতগুলি গুরুত্ব দেয়। ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজটা পড়বে, ইশরাকের নামাজটা পড়বে, তাহিয়াতুল উযু নামাজ, চাষতের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসে থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। জোরে হবে না? ও মা প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে, উম্মত কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, তার নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলের নাকি রোজার মাসে আপনার উম্মতের একটা ফরজ আমল করাতে 70টা ফরজ আমলের নাকি আমি আল্লাহ লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বে গানে জামানার নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কি গো, চিন্তা করেছে? হ্যাঁ, এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হবার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন। কাদের কথা বলছি? নবীদের কথা বলছি। নবীরা আল্লাহ আমাদের নবী না করে আপনারা আখিরি জামানার পয়গম্বরের
উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি আল্লাহ পাকের কাছে সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? হ্যাঁ বাবা, খুশি না বেজা? হ্যাঁ, দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কারা কারা পারবে হাত তোলে। জোরে তকবীর দেন, নারে তকবীর। জোরে দেন না, নারে তকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। দিগবেড়িয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, মহিলা গো, মহিলা গো, পুরপুরা শহীদ দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শহীদ দাদা পীরের হক সিলসিলা। নারাই দেখবে হাত নামান। আজকে দিগবেড়িয়া গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে। হ্যাঁ বাবা, দিগবেড়িয়া গ্রামে এসে যদি দেখি সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বেয়াদবি করছে, আর আমার দাদুর মুড়িদের ছেলেরা নাতিরা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে না, তামাশা দেখবে, তার প্রতিবাদ মোকাবেলা করার দরকার আছে না? না, নরম ভাবে না গরম ভাবে? শক্ত হন, এটা আখিরি জামানা। আমার সিলসিলার একটা আলেম মৌলানা কি ইমাম ওই রাস্তার মোড় মাথায় ধরে অন্য দলের আলেম মানুষ ছেলে চুকরারা বেইজ্জতি করছে, আর আমাদের ছেলেরা যুবকরা আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা কি করবে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে না, তামাশা দেখবে। তার প্রতিবাদ করে মোকাবেলা করার দরকার আছে না? নাই। নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন দিগবেড়িয়া আমার পাড়া তো যেন না ঢোকে। সব জায়গায় কুই কুই করলে হবে না, পিন পিন করলে হবে না বাবজা। এই মুনাফিক পাক্কা বেঈমান আমাদের সিলসিলার মুরিদদের মধ্যে যারা হেড মেন মুরিদ পিছনে এমন ভাবে বসে আছে মুনাফিকি ভেতরে, বুঝতে দিচ্ছে না। এইভাবে আমার সিলসিলা গোড়া কাটছে, গোড়া কাটছে গো। আমি বলে দিই কিন্তু মুনাফিক চিনে নেবে। আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না? না, আমরা চিনি। এমন কথা বলে দেবো টপ করে ধরে পেলেন চোর। বাগানে লুটে খাচ্ছে, কে ইমামতি করে খাচ্ছে, কে মুদারিসি করে খাচ্ছে, কেউ প্রাইমারি, কেউ টিউশনি করে খাচ্ছে, কেউ মোহাব্বত করে করে চাঁদা তুলে তুলে নিয়ে যে খাচ্ছে। এমন কথা বলে দেবো চোর টপ করে ধরে ফেলবে। আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না? নাই, আমরা চিনি। অতিভক্তি কিসের লক্ষণ? অতিভক্তি চোরের লক্ষণ। খুব সাবধান। এরম করে করে আমার দাদা পীরে বাগান কোনো কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। কেউ ইমামতি করে, কেউ মুদারিসি করে, কেউ টিউশনি পড়িয়ে, কেউ মোহাব্বত করে ঘুরে ঘুরে চাঁদা তুলে তুলে খাচ্ছে, আমরা চিনি। সাবধান। কেউ ধরতে চান আমার কাছে আসবেন, গোপনে শিখিয়ে দেবো। ওর কাছে বললে ও সতর্ক হয়ে যাবে। মাইকে বললে ওই মুনাফিক বেঈমান ও সতর্ক হয়ে যাবে। গোপনে আপনি আসবেন, আমি আপনাকে শিখিয়ে দেব।
শিখিয়ে দেবো। কি করে ধরবে চোর, চোর কি করে ধরবে, চোর ধরবার নিয়মটা আমি শিখিয়ে দেবো। আর সেইরকম করবেন, সহজে চোর ধরে ফেলবেন, মুনাফিককে ধরে ফেলবেন। বুঝলেন? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমি নবী আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কষ্টের জায়গা, বিপদের জায়গা, হুজুর আপনি ওখানে কি করবেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতা যেন এসে আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে আমার গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের দরওয়াজার কাছে আমি নবী পাহারায় দাঁড়িয়ে থাকব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলছেন আমি দাঁড়িয়ে থাকবো পাহারায়। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? কথা মুখে বলে না কেন? নবী কি? এটা কোরআন শরীফে আছে না আমি নিজে বলে শিখেছি, নিজে তৈরি করে করে বলছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবী কি? রাহমাতে। আরো হলেন নবী হলেন রউফুর রহিম। নবী কথা বলে না? রউফুর রহিম। বেশি মহব্বত নবীর অন্তরে উম্মতের জন্য আছে না নাই? আমরা যারা বেঁচে আছি তাদের জন্য, আমাদের পরে যারা আসবে, কথা বলে না? আমাদের পরে, আমাদের পরে, তারপরে, তারপরে, তারপরে যে বান্দাগুলো আসবে, এই জন্য আল্লাহ আমাদের নবীকে দিলেন রউফুর রহিম। আল্লাহ পাকের নাম রউফ, আল্লাহ পাকের নাম রহিম। খাস ভাবে আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন রউফুর রহিম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এগুলো কোরআন শরীফে আছে না আমি নিজে বানিয়ে বানিয়ে বলছি? সাবধান, খুব সাবধান। ফুরফুরা শরীফের সিলসিলা মুরিদ জানা, খবরদার, খবরদার। খুব কঠিন সময়, কঠিন সময়। বাবা, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন, তিনি যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন। আলমের জমা হলো আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আলামিন বহু বচন। আল্লাহ পাক তিনি যত জায়গার জন্য তিনি রব্বুল আলামিন, সমস্ত জায়গার জন্য নবীও হলেন রাহমাতাল লিল আলামিন। খুব ইমান সাফ করে দেন, ইমান সাফ করে দেন। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে?
তাও বলে না। ভালো দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান। এই মাটিতে আর একজন আসছে গো আমাদেরই মাঝে, সে আমার এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নাম কি? ওটা কি বললো আপনারা কাছে বলতে পারলেন না তো? পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে, আর রসগোল্লা খেয়ে স্কুল থেকে ঘরে আসবে হাসতে হাসতে। পরীক্ষায় কি হবে? বড় বড় কি পাবে? খাবে, হাসতে হাসতে ঘরে আসবে, না কাঁদতে কাঁদতে ঘরে আসবে? মায়ের কাছে বাপের কাছে কাঁদতে কাঁদতে আসবে না হাসতে আসবে? আমার কাছে পরীক্ষা নিতে বড় বড় রসগোল্লা পাস করতে পারবে না, ফেল ফেল। পাস করতে গেলে খুব সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি, খুব তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে, তাহলে পাস করতে পারবে। ফেল, বড় বড় রসগোল্লা পাবে। কথা বুঝছে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার আমরা দাজ্জালকেও কি নবী বলে মানব? হ্যাঁ বাবা, আপনারা মানবে? কথা বলে মানবেন? মানাতে গেলে কি হবে? কি করলে মানবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। নামাজ পড়তে এরম করে বাপ দাদা 14 পুরুষ হাত মাত্র নাভির নিচে, আর এরা মানছে কোথায়? কথা বলে না? এখানে বুকে হাত বাঁধে কারা? কথা বলে না কেন? মেয়েরা এখানে হাত বাঁধছে কেন? বোঝেন না? আর বলবো? ইশারা বোঝেন না? মেয়েরা হাত বাঁধে কেন? পর্দা। আর পুরুষদের বাঁধবে কোথায়? এর আবার নামাজ পড়তে পড়তে আমল করে, আর পা দুটোকে, পা দুটো ফাঁক করে, দুটো মুসল্লি জায়গা, দুটো মুসল্লির জায়গা একা। আবার শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় আমার পায়ের সাথে, ওর বাপের বয়সের মানুষ, ওর দাদু নানার বয়সের মানুষ, পায়ে ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়। পায়ে হাত দিয়ে মাফ করবেন, মাফ করবেন, মাফ করবেন। এরা করছেটা কি? এই ছেলে পেলেগুলো আদব, তামিজ, তাহজিব, তামাদ্দুন, আহলা, আখলাক সব শেষ, সব শেষ। পায়ে থেকে গেলে কি বলছে? চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। চামড়ায় চামড়ায় বলছে ঘর্ষণ হচ্ছে। পাক্কা বেয়াদব বলছে চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙ্গুলটাকে আবার লাচায়। কি করে? কি করে গো? আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আঙ্গুলের দিকে চেয়ে থাকবে? কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেল, তারা যে সমস্ত নিয়ম কানুনগুলো রেখে গেছিলেন, এখন তার উল্টো, তার উল্টো
আমার ভাইজান না বাপজানেরা, পুরফরাসি ছোট হুজুর পীর কেবলা মসজিদে বসে আছে বাড়িতে। বাড়ির সামনে মসজিদে একজন মুরিদান, একজন মানুষ এসে ছোট হুজুর পীর কেবলা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হুজুর কিবলা সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। এই কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? জি হুজুর। কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর বাবা? হুজুর একটু মুরিদ হতে এসছি। কি করতে এসছে? কথা বলে না, মুরিদ হতে এসছি। যেই বলেছে মুরিদ হতে দিয়েছে একদম বেয়াদব, কাজ খুঁজে পাওনি। মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? ওরে বাপরে বাপ, এমন জোরে ধমক দিয়েছে বেচারা মানুষটা ভয়েতে চমকে উঠেছে। বাড়ি থেকে বেরিয়ে আসলে, এই বাড়ি থেকে বেরিয়ে আসলে বাড়ির পাশে কবরস্থান, তোমার আব্বা মা দাদু নানা দাদি নানি কবর থেকে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে কাঁদতেছে, একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? সালামটাও দিয়ে আসতে পারলে না? ছোট হুজুর কিবলা নরম মানুষ ছিলেন না জালালি মানুষ ছিলেন? এই মুরব্বীরা কথা বলে না কেন? ছোট হুজুর কড়া মানুষ না ঠান্ডা মানুষ? ওরে বাপরে বাপ, মানুষ তার কাছে যেতে খুব ভয় করতো, আমার না দেখে থাকতে পারতো না। আর ছেলে চোখে না যুবক, কোথায় এসে বসছো ছোট হুজুর? ওই আড়ালে, ওই আড়ালে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর ছোট হুজুর বেঁচে থাকলে দিকবেরিয়া মানুষের মুরব্বী আছে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। বেচারাকে কবরে পা দিয়ে চলে এলে সালামটাও দিতে পারলে না? হ্যাঁ, তোমার মুখের দিয়েছে কবরে শুয়ে কাঁদতেছে। রুহটা মুর্দানা জিন্দা? কথা বলে না? রুহ মুর্দানা জিন্দা। প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়েছে, যেটা কি বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে যদি খায় হজম হবে না, আস্ত পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কাদায় পুঁতে রাখো, পানিতে পচবেও না, গলবেও না। আগুনে সেদ্ধ করো, আগুনে ও সেদ্ধও হবে না। প্রত্যেকটা মানুষ, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আমরা একদিন মরবো না মরবনি, কথা বলে না? মরার ব্যাপারে কারো দ্বিমত আছে? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, আমি মরবনি, আমি মরবনি, আমি মরবো না। মরার ব্যাপারে সবাই একমত না দ্বিমত? একমত না দ্বিমত? মনে রাখবে, যার যেখানে কবর হবে, যার যেখানে কবর হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষের ওই শরীরের অংশটাকে আল্লাহ তৈরি করেছে, ওই জায়গায় কবর হবে। হ্যাঁ বাবা, কাদা ছেনে মাটি ছেনে ইট তৈরি হয়, মাটিতে পানি দিয়ে কাদা করে ইট তৈরি হয়। ওই ইটটাকে যে 2000 বছর কাদায় পানিতে পুঁতে রাখেন, ইটটা একদিন মাটি হবে তো? তাও বলে না মাটি হবে। ওটা কি লোহা, তামা, কাঁসা, পেতল, দস্তা, কি ওটা? মাটি।
সালাম দোয়া সুন্নাত, সালাম দোয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তো সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? কিছু বোঝে না, যে যেমন পাচ্ছে বলছে। ওয়াজিবের গুরুত্ব বেশি, তাহলে সালামটা কাকে দিলেন? ওই তাল গাছটাকে, না খাজুর গাছ বাঁশ গাছটাকে, না কবরে ঢিপি? বোঝেন না ঢিপি? ওই যে গো খাজুর পাতা পুঁতে কি বলে কবরে মাঝখানে, ওই যে মাঝখানে একটু উঁচু হয় ঢিপি, ঢিপি ওই খাজুর গাছের পাতা পুঁতে। তা কাকে দিলে? খাজুর গাছটাকে, না তাল গাছটাকে, না মাটির ঢিপিটাকে? হোসনে সালাম দেওয়া সুন্নাত, তার উত্তর দেওয়া। যেখানে সুন্নাত ওয়াজিবের সম্পর্ক, সালামটা কি হাওয়ায় উড়ে গেল? হাওয়ায় উড়ে গেল? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি মাজারে মাহফিল করলে দিনের বেলায়। দাদা হুজুর কেবলা গোরা চাঁদ হুজুরের মাজারে দিনের বেলায় ইশাল সব করে আসরের নামাজে বা দাদা হুজুর মুরিদানদের সাথে করে গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। দাদা হুজুর কেবলা গিয়ে গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর আসলো না। দাদা হুজুর মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পিছনে মুড়িদানরা, শত শত মুড়িদানরা ওরা ঠেলাঠেলি করছে। কি হলো, কি হলো, কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো, কি হলো? সব কাজে মানুষ সময় দেয়, এইসব জায়গায় সময় দেয় না। তো নামাজের পরে একটু সময় দিন, তসবিহ পড়ি, দোয়া ধরে একটু পড়ি। এমনি তো পুঁজি নেই, পুঁজির দরকার আছে না? নাই, এমনি তো পুঁজি নেই। একটু বসি, কোরআন শরীফে যেসব সূরা গুলো মুখস্থ আছে একটু পড়ি, মাগরিব বাদ, ফজর বাদ। জিয়ারতে গেছি, একটু দানে ইতমিনান হয়ে জিয়ারতটা করি, দোয়াটা সবরের সানিটা ভালো করে করি। আল্লাহ নবীতে সাহাবায়ে কেরাম, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নিজের বাপ মা, দাদু নানা দাদি নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বী, মেয়ে ছেলে বেটা ছেলে, কুল মুমিন মুসলমান, মেয়ে বড় ছেন ইনসান, দোয়াটা করতে তো সময় লাগে। দাদা হুজুর দুবার সালাম দিয়েছে, চুপ করে দাঁড়িয়ে আছেন, ওরা পেছন থেকে ওই করছে। কি হলো, আর কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ বাবা, দলে কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে না, কথা বলে না, চ্যাংড়া ফচকে চুপ করে দাদাও দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা হুজুর আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারটা থরথর থরথর করে কেঁপে উঠল। মাজারের ভিতরতে সালামের উত্তর পাওয়া গেল, ওয়া আলাইকুমুস সালাম। গোরা চাঁদ আব্বাস রহমাতুল্লাহ আলাইহির মাজারের গম্বুজটা পর্যন্ত কাঁপতেছে, গুম 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 শব্দ হচ্ছে। শত শত মুরিদানেরা দাদা হুজুর কিবলার সাথে গিয়ে গোরা চাঁদ হুজুরের সালামের উত্তরটা সবাই নিজ কানে শুনেছিলেন।
দাদা হুজুর কেলেছি গে হুজুর আল্লাহর ওলি, আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে এসে এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেননি কেন হুজুর? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর এতবার সালাম দিলাম, হুজুর মাজারে কি করছিলেন? আমার সালামের উত্তর দেননি। হুজুর এতক্ষণ কোথায় ছিলেন? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন প্রথমে সালাম দিয়েছিলেন ওই সময় আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের দরবারে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আল্লাহ রসুলের কাছে ইজাজত নিয়ে হুকুম নিয়ে হাড়ুয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিলেন আমি হাড়ুয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। কোথায় আছে আমার ভাইজানরা? বাংলার মানুষ খুব সাবধান, এ মাটি আল্লাহর ওলিদের মাটি। গোরাচাঁদ হুজুর জেন্দা পীর গো, জেন্দা পীর, মরে গেছে, ফুরিয়ে গেছে, হোশ নেই। আল্লাহর ওলি দেখেন আল্লাহ কবরের ভিতরে বেহেশতের খানাও আল্লাহ খাইয়ে থাকে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, ছোট হুজুর পীর কেউ রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে ধমক দিলে পরের দিন সকালবেলা উঠে পালালো, চলে গেল। দেশে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় পরে উঁচু করে সুন্দর টুপি মাথায় দিয়ে আতর খুশবু মেখে মা বাপের কবরের কাছে গিয়ে দুয়া দরুদ, কোরআন পাক, তসবিহ দুয়া দরুদ পড়ে সবের সানি করে 3 দিন পরে আবার ফুরফুরা শরীফে এসেছে। ছোট হুজুর বসে আছে মসজিদে, এসে আবার সালামে আসসালামু আলাইকুম। ছোট হুজুরকে সালামের জবাব দিয়ে উত্তর দিয়ে ওর মুখের দিয়ে চেয়ে হাসছে। এসেছো বাবা? বাপজান এসেছো? বসো। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, কি সুন্দর কাজটা হলো। তোর বাপ মা কবরে শুয়ে তোর মুখের দিয়ে চেয়ে হাসছে, হাসছে। কি সুন্দর কাজটা হলো বাবা। এসো বাবা, বসো বসো, ধরো ধরো। হুজুর কেবলা মুরিদ করলেন, মুরিদ করে কিছু সবক দিলেন, যাও বাড়ি যাও, মাঝে মাঝে চিঠি করবে, মাঝে মাঝে চিঠি করবে, আমি আবার তোমার চিঠিতে তোমার সবক আবার পাল্টে দেবো। সবক, যাও বাড়ি যাও। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেদিনা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ, ধনী মুরিদার বড় ব্যবসায়ী, নতুন বাড়ি ঘর করেছে। মেজ হুজুর পীরকে দাওয়াত করতে এসেছে। ও বাড়িতে উঠবে, মেজ হুজুরকে নিয়ে বাড়ি উদ্বোধন করে দোয়া করা। মেজ হুজুরকে নিয়ে মেজলা হুজুর কিবলা গিয়েছে। বাড়িওয়ালা ধনী মানুষ, বাজারে গেছে। আগের যুগে তো আল্লাহর ওলিরা আসলে বাড়িতে গ্রামে একটা ঈদ পড়ে যেত, ঈদ পড়ে যেত। ঈদের থেকেও বেশি আনন্দ হতো। পুকুরে জাল নাবা, মাছ ধর, এই বড় মাছটা তোল, ওই পুষা মাছটা তোল, বাঁধা মুরগি জবাই কর। তুই বাজারে যাও, ফল ফুল কিনে এলে, চোখ আইটেমে ফল। তুমি যাও বাজারে মিষ্টি কিনে আসবে, যাও চল যাও। বাজারে বাড়িওয়ালা নিজে ধনী মানুষ, বড় ব্যবসায়ী, ও বাজারে গিয়ে দেখে বড় মাছ, বড় মাছ দেখে ওর মনটাই খুশি হলো। এই মাছটা আমি নিয়ে যাবো, আমার হুজুর কেবলা বাড়িতে আসবে, এই মাছটা রান্না করে
আমি মেজলা হুজুর পীর কেবলার সামনে। ধনী মানুষ তো, মাছটা দেখে মন খুশি হয়ে গেছে, ওই মাছটা কিনে নিয়ে এসছে। ওই একটা মাছের দাম সেই জমানায় 4000 টাকা দাম। কি গো, কত টাকা দাম? কথা বলে না? তা কত বড় মাছ! আমার জীবনে মাছ দেখেছি আমি। আমার আব্বা যান ছোট হুজুর মাছ নিয়ে এসেছিলেন, দাওয়াত থেকে কিনে নিয়ে এসেছিলেন মাছ। জিপ গাড়ির সামনে রয়েছে মাথা, আর মাছের ন্যাসটা রয়েছে পিছনে। জিপ গাড়ি বুঝছেন তো? বেচারা ধনী মানুষ ওই একটা মাছই এক দমে কিনেছে, 4000 টাকা দাম। ওইটা রান্না করে মেজলা হুজুর পীর কেবলার সামনে বড় থালে করে মাছের কল্লা, মাছের পেটি 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 পর্যন্ত পেটি সব তেল, বড় বড় ঢাকা, থালটা সাজিয়ে মেজে হুজুর পীর কেবলার সামনে নিয়ে এসে মেজে হুজুর চেয়ে দেখলেন, বাবা খাবুনি বাবা, আমার জান ভালো না বাবা, এই মাছ সব তেল, আমার শরীর ভালো নেই, আমি মাছ খাবুনি বাবা। ও বেচারা ধনী মানুষ পাশে দাঁড়িয়ে দেখবে, মেজে হুজুর খাবেও দেখবে। অনেক মা আছে, ছেলে যখন খায় মা পাশে বসে থাকে, থাকে না? থাকে না? তোমার দেশে মায়ের মনে থাকে না? মা বসে থাকে, ছেলে খায়, মা দেখে আর খাবুনি, মা না আর একটু খা, এই আর একটু খা, কষ্ট করে রান্না করলাম, তুই কিনে নিয়ে এসছিস, আমি কষ্ট করে দিয়েছি, খা। আর খেতে পারছি না মা, তাও তুই আর একটু খা। মায়ের মন ভরে নে, ছেলে খেয়ে বলবো, মায়ের মন ভরে, খা। তুই খেতে না পারলেও তো জোর করে খেতে হবে। এটা জানা আছে মশলাটা, এই মশলা জানো? মা বলছে খা, খেতে না পারলে জোর করে খেতে হবে। কি করবে? মা চলে গেলে আড়ালে গিয়ে পাশে গিয়ে কি করবে? ইশারা বোঝেন না আপনারা? আমি তো দেখিয়ে দিচ্ছি, চোখে দেখেও ইশারা বুঝতে পারছেন না? বমি করে দাও, কিন্তু মায়ের সামনে মাকে খুশি করার জন্য খেতে হবে। এই বুদ্ধি, এই গুণ কে শিখাবে? মায়ের সম্মান আছে না নাই? কথা বলে না? তো বেচারা ধনী মানুষ, বড় ব্যবসায়ী, ও চুপ করে দাঁড়িয়ে আছে, মেজে হুজুর খাবেন, ও দেখবে, ওর মনটা তৃপ্তি হবে। মেজে হুজুর খাবুনি বাবা, আমি খাবুনি বাবা। ও বেচারা মন খুঁজে, একটু খান হুজুর, আপনি আমার পীর, আমার বাড়িতে এসছেন। আমি নিজে বাজারে গেছি, বাজারে গিয়ে হলো বড় মাছ দেখে মনটা শখ হলো, এই মাছটা আমি কিনে নিয়ে যে আমার হুজুর কিবলার সামনে ধরবো, হুজুরকে খাবেন, আমি দেব, আর দানটা তৃপ্তি হবে মনটায়। একটু খান। খাবুনি বাবা, আমার শরীর না হুজুর, একটু খান, আপনি একটু হাতটা দেন, একটু হাত দেন, তারপরে আমরা ছেলে বলে জামাই বেটি নাতি পুতা আত্মীয় বন্ধুরে খাবো, খাবো তাবারক খাবো। আগের যুগে তাবারক খেতে না খেতেনি? কথা বলে না? ছোট হুজুর কিবলা আসতেন, ওরে বাপরে বাপ, কত ছেলে যুব মুরব্বীরা, বাড়ি মেয়েরা, মা চাচিরাও, ছোট হুজুর খেয়ে যে বাঁচবে এটাকে, সবাই একটু একটু করে তাবারক খাবে, তাবারক, বুঝলেন? আমার বাপ জানেরা, আল্লাহর ওলিদের ঝোঁটো খেলে কি হয়? এলেমে বরকত হয়, এলেমে
এলেমে বরকত হয়। আমরা ছোট্টবেলায় আমার আব্বাজান করতে গিয়ে ছোট হুজুর খেয়ে নিয়ে আমাদের উগলে উগলে খাওয়াতে, এই হাত পাত ধর, হুজুর চিবিয়ে হাত পাত হাত পাত, ওরে বোকায় এলেম হবে, খানা হবে। আমি খাবো নি, আমার নাম খাবো, ছোট তো বলতে মায়েদের, দেখছো তোমার ছেলেগুলো, দেখছো তোমার ছেলেগুলো, ছোট্ট কচি মা বাবা কোলে করলিয়ে, বাপ কিছু খাচ্ছে, ও হাঁ করে, বাপ খাচ্ছে, বড় ভাই খাচ্ছে, ওই বাচ্চাটা হাঁ করে না, করে না, গাল দিয়ে জিভটা, খেতো না খেতুনি, কথা বলে না, খেতো না খেতুনি, তো ছোট কিছু খেলো উগলে উগলে হাত পাত, আমি খাবো নি, আমি খাবো নি, গালে থুচুগুলো সব মিশিয়ে দিচ্ছে। উনি বলতে মায়ের, দেখছো তোমার ছেলেগুলো, দেখছো খাবে না, আরে বোকা খানা, মায়ের বলে খানা রে, এলেমে বরকত হবে তোদের। কিসে বরকত হবে? কিসে বরকত হবে? এলেমে বরকত হবে। খা, হুজুর কিবলা উগলে উগলে খা। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি বাবা, আমার ছেলেদের মধ্যেও মেজরা হুজুর পীর কিবলা যখন ছিলেন, এরা তো আমার আব্বাকে পায়নি, আমার ছেলেগুলো, আমার ছেলেদের বড় ছেলেটা পেয়েছিল আমার আব্বাকে। আমার আব্বা জান আমার বড় ছেলে নুরুল্লাহকে কোলে নিয়েছে, হুজুর কিবলা মাথার টুপিটাও নুরুল্লাহ খুলে দিয়েছে। আমার আব্বা আমার আম্মাকে ডেকে, দেখছো তোমার পুতা আমার টুপি খুলে নিয়েছে গো। আমার আম্মাদেরকে ডেকে বললে, যাও আমি এই টুপি আর লোবো না, ওই টুপি ওর মাথা দিয়ে দিয়ে দিলাম, যাও। দাদু নানাদের নাতি পোতাদের উপর একটা আশা থাকে না, থাকে না, কথা বলে না। আমার ভাইজানরা, বাপজানেরা, মেজলা হুজুর খেতেন, আমার মেজর ছেলে শাফিউল্লাহ ও যে বসে থাকতো, তো মেজলা হুজুর কিবলা মাছের চোখটাতে হাত দিয়েছিলেন, একটু চুষবে, হাত তুলে নিয়েছে, খামুনি বাবা। মাছ বলছে মেজলা হুজুর কিবলা আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ ওটা? বাগদির পুকুরের মাছ। ওইসব ভাত মুচিয়ে সব দারু করে, কি হেড়ে করে, কি করে, কি করে গো, হাড়িয়া বলতে পারছেন না কেন আপনারা? মানে খায়, আবার থালা বাথরুম পুকুরে ধোয়, বেঁচে গেলে পুকুরে মাছকে খাওয়ায়। মাছ বলছে ফুরপুরা সে মেজলা হুজুর আমায় খাবেন না হুজুর, আমি বাগদির পুকুরের মাছ। কি হলো, রান্না মাছ না জ্যান্ত মাছ? কথা বলে না, জ্যান্ত মাছ না রান্না মাছ? রান্না মাছ বলছে। আল্লাহ পাক ইলমে লাদুন্নি, কি রুহানি কান, রুহানি চোখ আল্লাহ পাক দিয়েছিলেন বাবা, চিন্তা করে। দাদা পীর কেবলার কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে, যার কাছে যাবেন বাবা তার কাছ থেকে নিয়ামত পাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।